হ্যালো, গুড মর্নিং গাইস। তো আজকে আমি ব্লগটা শুরু করলাম হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে। তো এখন বাজে হচ্ছে 7:30। তো এখনই ঘুম থেকে উঠলাম। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালোই আছি। তো এখনকার সকালকার কাজকর্মগুলো সেরে নেব এখন। তো বাসনপত্রগুলো আছে কালকের, মেজে নেবো ওটাকে। তারপরে আমার মেয়ের জন্য খাবার বানাবো। তো চলো, সঙ্গে থাকো, সুস্থ থাকো। তো গাইস, আমি বাসনপত্রগুলো মেজে নিয়েছি। এই যে গ্যাস চুলাটাকেও মুছে নেব এখন। মুছে টুছে তারপরে হচ্ছে ঘরটাকে মুছবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই জন্য ঘরটাকে মুছে নেব। এই যে এটাকে মুছে নিচ্ছি। তো চলো, সঙ্গে থাকো, সুস্থ থাকো। খিদে পেয়েছে, ওই জন্য মেয়েটার জন্য আগে বানিয়ে নেব। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি, এখন এটাকে রান্না করে নেব। এটাকে বানিয়ে রেখে তারপরে একটু ঠান্ডা হতে দেব। তারপর আমি ঘরটা মুছে নেব। তো চলো, সঙ্গে থাকো। গাইস, এখানে দেখো আমি লঙ্কাগুলোকে, শুকনো লঙ্কাগুলোকে আলু সিদ্ধর মধ্যে দেবো। এখানে ভাত চড়াই দিয়েছি, ভাতটা হয়ে যাচ্ছে। আর এই যে ফুলকপিটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এখানটা। তো এটাকে আমি ভাজা করে নেব। আর আলু সেদ্ধ, এই দুটোই আজকে রান্না, আজকে মেনুতে। আজকে গরম গরম এইভাবে খেয়ে নেব। তো চলো, সঙ্গে থাকো। গাইস, আমি খেতে বসে গেছি এখানটায়। এখান দিয়ে আলু সিদ্ধ আর এই যে কপির ভাজাটা, এটা দিয়ে খেয়ে নেব। তো চলো, সঙ্গে থাকো। গাইস, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি যাচ্ছি হচ্ছে একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি তোমাদেরকেও দেখিয়ে দেব। তো চলো, সঙ্গে থাকো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমাদের এইখানটা ঠাকুরগুলো আছে। তো চলো, সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে যাচ্ছি আমরা হচ্ছে মাটি আনতে। এই যে মাকাই লাগাচ্ছে এখানটায়, এদিকটায় মাকাই লাগাচ্ছে। কি এইদিকে আমার গ্রামের ভিউটা দেখো, আমাদের গ্রামটার এদিকে ভিউটা। মাকাই লাগাচ্ছে, এইদিকে অনেক আলু কমই লাগাচ্ছে। কোথায় যাবি বল? কোথায় আছে মাটিগুলা? এইখানে রয়েছে হচ্ছে পুকুরটা, ছোট মতো পুকুর। ওই যে ওইদিকে, ওই যে দেখতে পাচ্ছ, ওখানে যাবো হচ্ছে আমরা মাটি।
তো আমরা যাচ্ছি, এই যে বসলাটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে খুঁদবো হচ্ছে মাটি। এই যে বসলাটা, যা এত নোংরা এখানটায়। গাইস আমরা এখন যাচ্ছি বাড়ি, মাটি তো পেলাম না, অল্প কটা মাটি নিয়েছি, তো এখন যাচ্ছি বাড়ি। আমি হচ্ছে সাইকেলটা চালাচ্ছি আমি। তো আমার বোনটা বসে আছে ওখানটা পিছনে। তো চলো বাড়ি গিয়ে তারপর কথা বলছি, সঙ্গে থাকো, সুস্থ থাকো। তো গাইস আমি বাড়ি চলে আসলাম। এখন বাড়ি এসে স্নান দান করে নিয়েছি, স্নান দান করে কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি। তো আমার মেয়েটা কান্না করছিল, ওই জন্য তাড়াতাড়ি আমি ঘরটার মধ্যে চলে আসলাম। তো মাথাটা তাড়াতাড়ি নিচ্ছি, আর মেয়েটাকে এদিকে স্নান তো করা দেবো না, তো তবুও কাপড়গুলো চেঞ্জ করে দেবো আর শরীরটা একটু ধুয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো, সুস্থ থাকো। তো গাইস তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো তোমাদেরকে আমার ভিডিওটা কেমন লাগলো আর এন্ড তক আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সব অবশ্যই করবো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। মেয়েটাকে আমি পরিষ্কার করে দিয়ে দিলাম। এই যে কীভাবে দেখছো গো, কীভাবে দেখছো তুমি বলো, কীভাবে দেখছো গো?